গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। 20 বছর পর বাংলার জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হলো চুঁচুড়া নেতাজি সুভাষ এরিনায়। 54তম সিনিয়র মেন্স জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আসর বসল চুঁচুড়ায়। পশ্চিমবঙ্গ রাজ্য হ্যান্ডবল অ্যাসোসিয়েশন ব্যবস্থাপনায় টেকনো ইন্ডিয়া গ্রুপের সহযোগিতায় চুঁচুড়ায় নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা, যেটি টেকনো ইন্ডিয়া গ্রুপের পিওনগর স্থিত মাঠে অনুষ্ঠিত হচ্ছে। মোট 34টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে। আগামী 20শে ডিসেম্বর হবে মূল পর্বের খেলা। নেতাজি সুভাষ এরিনা ইনডোর কমপ্লেক্স ও আউটডোর মাঠে খেলা চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী, আনন্দেশ্বর পান্ডে, সাউথ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল, স্থানীয় বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক তপন দাশগুপ্ত, চুঁচুড়া পৌরসভার চেয়ারম্যান সৌমিত্র ঘোষ, নেতাজি সুভাষ এরিনা সিইও তন্ময় রায়চৌধুরী সহ বিশিষ্টজন। খেলোয়াড়দের মাঠ প্রদক্ষিণ। টেকনো ইন্ডিয়া গ্রুপ স্কুল চুঁচুড়ার ছাত্রছাত্রীদের নৃত্য, গান, জাতীয় ও রাজ্য সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় এই খেলার। প্রথম খেলায় মুখোমুখি হয় কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। খেলা শুরুর আগে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী। এ বিষয়ে টেকনো ইন্ডিয়ার কর্ণধার সত্যম রায়চৌধুরী এক সাক্ষাৎকারে জানান, আমাদের বেঙ্গলে 54th ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা হচ্ছে এবং সেটা হচ্ছে চুঁচুড়াতে, আমাদের সবার নিজের শহরে। চুঁচুড়া আমাদের প্রিয় শহর, সেখানে হচ্ছে। এবং আমি আরও খুশি যে আমাদের যে এই নেতাজি সুভাষ স্পোর্টস এরিনা, যেটা থেকে এখানে শুরু হচ্ছে এটা ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা, এটা প্রায় 30 স্টেটস এখানে পার্টিসিপেট করেছে। 600 পার্টিসিপেন্টস এখানে এসছে, অল ইয়াং ট্যালেন্টস ফ্রম ডিফারেন্ট স্টেটস। এবং সেখানে আমাদের জাস্ট খেলাটা শুরু হলো, ইনাগুরেশনটা হলো, জাস্ট খেলাটা প্রথম ম্যাচ শুরু হচ্ছে। এবং এটা আমাদের সবার খুব ভালো লাগছে যে 54th ন্যাশনাল হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপটা এবার আজকে আমাদের এখান থেকে শুরু হলো। কি বলবেন? ডেফিনেটলি খুব বড় ইভেন্ট এবং এটা অনেক দিন বাদে আমাদের বেঙ্গলে হচ্ছে এবং হুগলি জেলাতে হচ্ছে এবং আমার নিজের শহরে হচ্ছে, এটা তো আগেই বললাম। এবং আমি খুব হ্যাপি এবং আমরা সবাই হ্যাপি এবং অনেক মানুষ এখানে আসছেন, অনেকে এনজয় করবেন। 15 থেকে 20 এই অবধি এটা চলবে। প্রতিদিন অনেকগুলো করে গেম হবে এবং সবাই পার্টিসিপেট করবেন। তারপরে 20 তারিখে ক্লোজিং সেরিমনি হবে, অ্যাওয়ার্ড সেরিমনি হবে। এবং আমার মনে হয় চুঁচুড়াবাসীর কাছে এটা একটা বিশেষ ইভেন্ট এবং সবাই আসবেন, পার্টিসিপেট করবেন, সবাই দেখবেন। এখানে যারা প্লেয়ার থাকবেন তাদেরকে এনকারেজ করবেন, তাদেরকে মোটিভেট করবেন এবং বিভিন্ন স্টেট থেকে এসে তারা একটা ফ্লেভার পাবেন, বেঙ্গলের ফ্লেভার, আমাদের চুঁচুড়া শহরের ফ্লেভার। এত স্পোর্টসম্যান একসঙ্গে এক জায়গাতে থাকছেন এই 5 দিন, এটা একটা উৎসব এবং এই উৎসবটা আমাদের চুঁচুড়াবাসী হিসাবে আমরা সেইভাবেই এটাকে সেলিব্রেট করছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সিপিআইএমের বাংলা বাঁচাও পদযাত্রা এবার পৌঁছলো হুগলি বেগমপুরে। বাংলা বাঁচাও পদযাত্রা বের হয়েছে সিপিআইএম এর উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্ত হয়ে বেগমপুর থেকে চণ্ডীতলা পর্যন্ত। পদযাত্রায় সামিল বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি এবং মোহাম্মদ সেলিম। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে যুবভারতীতে মেসি কাণ্ড থেকে শুরু করে রাজ্যের একাধিক দুর্নীতি প্রসঙ্গে আক্রমণ করে মোহাম্মদ সেলিম এবং বাম নেত্রী মীনাক্ষী মুখার্জি কি বলছেন শুনবো। রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা চলছে। আমরা তুফানগঞ্জ থেকে শুরু করেছি, এই মুহূর্তে পশ্চিম বর্ধমানেও চলছে, পশ্চিম মেদিনীপুরেও চলছে, দক্ষিণ 24 পরগনায় চলছে, কলকাতায় চলছে, সমস্ত জেলা জুড়ে। আসলে বাংলা বাঁচানো মানে বাংলা শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো, আমাদের শিল্প, আমাদের কৃষি সবটাকে বাঁচাতে হবে। আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব রসাতলে গেছে। আজকে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমন ক্যাবিনেট তৈরি করেছেন, সেখানে এমন ক্রীড়ামন্ত্রী তৈরি করেছেন, তার আত্মীয় স্বজনরা মিলে যেরকম স্পোর্টস অর্গানাইজেশনগুলোকে, ক্রীড়া সংগঠনগুলোকে দখল করেছে, তার পরিণতি রাজনীতির নামে খেলা হবে আর খেলার নামে রাজনীতি হবে। মেসিকে নিয়ে এসে তারা আসলে টাকা রোজগার করার জন্য এবং কালোবাজি করার চেষ্টা করেছিলেন। মেসিকে বাদ দিয়ে অরূপ বিশ্বাসের মতো লোকেরা, তৃণমূলের নেতারা, তারা সামনে চলে এসছে। ওদেরকে লোকে দেখতে চায় না। 10,000 টাকা দিয়েছিল, টিকিট কেটেছিল, এই জন্য নয় যে তৃণমূলের চোরচোরটাদের দেখবে। ওদের উচিত ছিল অন্তত একটা খেলার অনুষ্ঠানকে রাজনীতির নিজেদের প্রমোট করার যে ব্যবসা, সেটা থেকে বাদ করা। কিন্তু প্রমোটার আর সিন্ডিকেট রাজ ক্ষমতায় গেলে এটাই হয়।
আয়োজক কি একজন ছিল? তুমি কি মনে করো এত বড় ব্যবস্থাটা কি একজনের মধ্যে হয়েছে? অবশ্যই আয়োজক কোম্পানি আছে, আয়োজক আছে, কিন্তু ক্রীড়া মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে, তাকে বরখাস্ত করতে হবে। মমতা ব্যানার্জি এই তদন্তের নাম করে তামাশা করলে চলবে না। ওই স্টেডিয়াম আমরা যখন যুব আন্দোলন করতাম, সুভাষ চক্রবর্তী গণ উদ্যোগ করে তৈরি করেছিলেন, আমাদের গর্বের জায়গা। আর আজকে বিজেপি তৃণমূল মিলে আমাদের সবকিছু ভাঙছে, স্টেডিয়ামও ভাঙছে। বাবরি মসজিদ আরএসএস ভেঙেছিল, বিজেপি ভেঙেছিল। এখন যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি সে নিজের গির্জা, মন্দির, মসজিদ বানাতে পারে। রাজনৈতিক দল বা সরকার এ কাজ করা উচিত নয়। 15টা বছর ধরে রাজ্য চালাতে পারছে না, সল্ট লেকের ওসব প্রোগ্রাম চালাতে পারে? জীবনে পারবে না। চাকরি পেয়েছিল, ফেরত দিতে হয়েছে। 100 দিনের কাজ বন্ধ, চটকল বন্ধ, আর শুধু তো মোটে কটা টাকা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলা ইলেকট্রিক অটো। বাংলায় প্রথম ইলেকট্রিক অটো পেট্রোল, ডিজেল কিংবা ব্যাটারি নয়, সম্পূর্ণ ইলেকট্রিক চার্জে চলবে এই অটো গাড়িটি। চুঁচুড়া হুগলি মোটরসের উদ্যোগে আগামী দিনে পথে নামতে চলেছে। জাতীয় স্তরে হ্যান্ডবল প্রতিযোগিতার আসর বসেছে চুঁচুড়া প্রিয়নগর নেতাজি সুভাষ এলিনায়। সেখানে এই ইলেকট্রিক অটো ডিসপ্লে করা হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায়চৌধুরী। আজ এই বিশেষ ইলেকট্রিক অটোটি দেখেন। উপস্থিত ছিলেন হুগলি মোটরসের কর্ণধার শেখ নাসির উদ্দিন। উনি অটো সম্বন্ধে বিশেষ ব্যাখ্যা করে বলেন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইলেকট্রিক অটো, হাই স্পিড ইলেকট্রিক অটো, যেটা ওয়েস্ট বেঙ্গলে আমরা আর কিছু দিনের মধ্যে লঞ্চিং করব। এটা ইনিশিয়ালি দিল্লিতে 19 তারিখে আমাদের ইনগুরেশন আছে, বেঙ্গলে এখনও করিনি। এটা হচ্ছে অটো, যেটা ইলেকট্রিক অটো বলে পরিচিত, লিথিয়াম ব্যাটারি দিয়ে। আর আজ যে এখানে গাড়িটাকে ডিসপ্লে করছি, এটা জাস্ট ডিসপ্লে। একটা এত বড় প্রোগ্রাম, সেখানে আমরা ডিসপ্লের জন্য এটাকে এখানে নিয়ে এসেছি। আশা করি এই গাড়ি আগামী দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এবং আরেকটা জিনিস বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলে ইলেকট্রিক অটো এই প্রথম, যেটা আমাদের হুগলি মোটরস প্রাইভেট লিমিটেড নিজস্ব ফ্যাক্টরিতে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এটা তৈরি করা হয়েছে। আশা করি আগামী দিনে এটা খুব ভালো রেসপন্স করবে, এবং যে অটো এখন চলছে বর্তমানে সেগুলো ম্যাক্সিমাম গ্যাস এবং পেট্রোলে, তাই থেকে কনভার্ট হয়ে ইলেকট্রিক অটোতে আগামী দিনের মার্কেট আসছে। লোডিং ক্যাপাসিটি একটা আছে 3+1, একটা আছে 6+1। ইনিশিয়ালি আমরা 3+1টা ছাড়ছি, 6+1-এর প্রোগ্রেস চলছে কাজ, খুব শিগগিরই ওটাও মার্কেটে আমরা নিয়ে আসছি। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
বিরতির পর ফিরে এলাম খবরে। হেরিটেজ কমিশনের অর্থানুকূল্যে নতুন রূপে আলোক সজ্জায় হুগলি ইমামবাড়া। হেরিটেজ কমিশনের অধ্যানুকূলের ঐতিহাসিক হুগলি ইমামবাড়া নতুন রূপে সেজে উঠেছে। শীতের মরশুমে পর্যটকদের আকর্ষণ বাড়াতে স্থানীয়ভাবে সমগ্র ইমামবাড়া জুড়ে আধুনিক আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। বড়দিনের আগেই রবিবার সন্ধ্যায় এই আলোকসজ্জার উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান সৌমিত্র ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন বিধায়ক হাজী মোহাম্মদ মহসিনের সমাধি ক্ষেত্রে নবনির্মিত শিশু উদ্যানের দ্বারোদ্ঘাটন করেন। পরে তিনি হাজী মোহাম্মদ মহসিনের সমাধিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন এবং শিশু উদ্যানে বৃক্ষরোপণ করেন। স্থানীয় বাসিন্দা ও ইমামবাড়ার পরিচালন কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে হাজী মোহাম্মদ মহসিনের সমাধি ক্ষেত্রটি বর্তমানে অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থল হয়ে উঠেছে। এই বিষয়ে বিধায়ক দ্রুত পুলিশি ব্যবস্থার আশ্বাস দেন। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিধায়ক হুগলি ইমামবাড়া সম্পর্কিত শিক্ষক ও সাহিত্যিক হাসমত আলী লেখা একটি বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান ঘিরে ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস চর্চার এক বিশেষ আবহ তৈরি হয়। অন্যদিকে বিশিষ্ট ব্যক্তিবর্গরা কি জানাচ্ছেন শুনবো। দেখুন, প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে এই টোটাল অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। দেখেছেন তো, ভেঙে চুরে গিয়েছিল, এটা পুরো রিপেয়ার হলো এবং লাইটিং ব্যবস্থা হলো, পার্কের ব্যবস্থা হলো। হাজী মোহাম্মদ মহসিনের সমাধিতে আমরা আস্তে আস্তে এটাকে আরও সুন্দর করব এবং যারা ট্যুরিস্ট তারা দেখে আনন্দ পাবে সে ব্যবস্থাও করব। নতুন বছরে পর্যটকদের কাছে একটা নতুন উপহার হলো। অবশ্যই অবশ্যই, এখানে যখন বড়দিনের ব্যান্ডেল চার্চ আসবে তার সাথে ইমামবাড়া হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থল সবটা একটা প্যাকেজে চলবে। খুব সুন্দর লাগছে। আমি তো রাস্তা দিয়ে যখন আসছিলাম, প্রথমে যখন এখানে ঢুকিনি আজকে, তার আগেই বলছিলাম ছবি নিতে হবে, এত সুন্দর লাগছে দূর থেকে। মানে এটা কি বছরের নতুন বছরের পাওনা? অবশ্যই 2026 সাল আগত, এই সময় এরকম একটা উপহার মানুষের কাছে বিশাল ব্যাপার। আমাদের যে কোনো ধর্মস্থান এইরকমভাবে সুন্দর দেখতে লাগবে, তবেই তো সব মানুষ শান্তিতে বাঁচবে। কি বলবেন মানুষের উদ্দেশ্যে? আমি মানুষের মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমরা যদি এই যেমন ইমামবাড়া, ব্যান্ডেল চার্চ বা অন্যান্য যে হিন্দু ধর্মীয় স্থান আছে, এই সমস্ত ধর্মের যে আমাদের এই ঐতিহ্যশালী যে জায়গাগুলো, এইগুলো বাঁচলে, এইগুলোতে মানুষ আসবে, মনের মধ্যে যাই থাকুক দেখবেন এখানে এসে শান্তি পাওয়া যায়। তার মনের মধ্যে যে কলুষতা আছে সেগুলো সব ম্লান হয়ে যায় এইসব জায়গায় এসে। আমি মানুষের কাছে আবেদন করব, তারা ধর্মস্থানে বেশি করে আসুক, মানুষের কাছে ঠাকুরের কাছে বা আল্লাহর কাছে তারা আবেদন করুক যে অন্যান্য সকলেও যেন ভালো থাকে, তবেই আমাদের শান্তির পৃথিবী গড়ে উঠবে। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দেবা কাপ 2025 ওপেন স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ চন্দননগরে। দেবা মার্শাল আর্টস ও SKSAI এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল দেবা কাপ 2025 ওপেন স্টেট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতা শতকান ক্যারাটে ডো পোস্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডো অ্যাসোসিয়েশন ও ক্যারাটে অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 270 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের ক্যারাটে দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগীদের শৃঙ্খলা ও উদ্যম দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। এই সফল আয়োজন সম্পন্ন করতে সূর্যনারায়ণ শেঠ এবং তার সম্পূর্ণ দল অক্লান্ত পরিশ্রম ও আন্তরিক প্রচেষ্টা চালান। আয়োজকদের মতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা যুব সমাজের মধ্যে খেলাধুলার মানসিকতা, আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। I am very much glad and pleased that, like previous years, this day was also Karate Championship
is going to celebrate here in our Daga town. I am Srimati. Hello, Shoma Rai Chaudhary, Honorable Councillor in this ward, is also present here, and in the on the dais is here the officials, judges, and other dignitaries also on the dais, and the organizers also here, and the competitors who are come from various districts of West Bengal and also North Bengal. The also competitors is here, North Bengal, come from North Bengal also. I am happy, and on the base of the competitors, I am be happy, and they are in future like also the best of success, and I am be happy that these the students, they are also learning and teaching process under the process, but sports and also like karate championship also is the their physical fitness and mental also this type of sports. All the best. Thank you very much. হুগলি থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।